This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে পুরুলিয়ার বড়াবাজার ব্লকের আগাঝোড় গ্রামে আবাস যোজনার বাড়ি নির্মাণ ঘিরে একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। কি সেই অভিযোগ? বন দপ্তরের জমিতে আবাস যোজনার বাড়ি তৈরির চেষ্টা হয়েছে, অভিযোগ এমনটাই। বন দপ্তরের জমিতে আবাস যোজনার বাড়ি তৈরির চেষ্টা, এমনটাই অভিযোগ। বাধা না মানায় আদালতের দ্বারস্থ হয় বন দপ্তর। প্রাক্তন পঞ্চায়েত কর্মী লাল মোহাম্মদের 2 ছেলের বিরুদ্ধে বাড়ি তৈরির অভিযোগ উঠছে। অথচ বন দপ্তরের দাবি গত 25 বছর ধরে এই জমি তাদের তত্ত্বাবধানে রয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ এক্ষেত্রে একই বাড়ির 3 সদস্যের নামে আবাস যোজনার অর্থ বরাদ্দ হয়েছে। হঠাৎ করে বাড়ি বানাচ্ছে, এই জন্য অবজেকশন করছি। স্যার এটা তদন্ত করুন, এটা ওর বাড়ি না ডিপার্টমেন্টের বাড়ি। এইগুলো সব আবাস যোজনা, সরকার থেকে টাকা পেয়েছে, ওদের এইখানে ঘর বানাতে জায়গা নাই, এইখানে এসে ঘর বানাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে। রান্না করে খাওয়ার মতো জায়গা নাই, তাদের বাড়ি হয় নাই। আপনারা দেখবেন তাদের বাড়ি, আর এদের 2 তলা বাড়ি আছে, এদের 4টা বাড়ি কিভাবে স্যাংশন হয় একটা পরিবারে? এরা তৃণমূল করে। ওনাদের বারণ করা হয়েছিল শুনিনি, তারপরে ওখানে ওই 144 163 জারি করে ওনাদের কাজ বাজ আটকানো হয়েছিল। তারপরে আমরা কোর্টে কেস করি। ওই জায়গাটা আমাদেরই রেকর্ডে আছে। ওদের তো 2019-এর কাগজ আছে, আমাদের মানে একদম ক্যালকাটা কাছে নোটিফিকেশন দিয়ে ল্যান্ডটার আছে। ওখানে বিগত দিনে যারা আমাদের বন কমিটি আছে তারা প্ল্যান্টেশন করেছে, সবই করেছে। জমিটা তাদেরই, কাগজপত্র রয়েছে, এমনটা অভিযুক্তরা দাবি করছেন। দোতলা বাড়ি থেকে বেরিয়ে এসে কথা বললেও তাদের বক্তব্য তারা নাকি এ ঘরে থাকেন না। ওনাদের তো জমি হলে তো ওনাদের রেকর্ডে তো কাগজপত্র সব থাকবে। আমাদের দেখুন, আমরা রেকর্ড দেখি আমরা নামিয়েছি, আমাদের রেকর্ড আছে তাই আমরা ওখানে নামিয়েছি। আপনাদের জমিতে দখল করেছে ফরেস্ট? হ্যাঁ হ্যাঁ, ফরেস্টার আছে জমিতে, জায়গাটা তো আমাদের নামে। আপনাদের কাগজ দেখা দিব? আমাদের বাড়িতে পাকা বাড়ি, হ্যাঁ এই পাকা বাড়িতেই থাকে তো সবাই। হ্যাঁ, পাকা বাড়ি থাকলেও কিভাবে আবাস যোজনার নাম উঠলো? আমি সেটা বলতে পারবো না। একই বাড়ির 3 সদস্যের নামে আবাস যোজনার অর্থ বরাদ্দের কথা বিডিও অস্বীকার করছেন। বন দপ্তরের জমি দখলের বিষয়টিও জানেন না বলে বিডিও দাবি করছেন। শুনুন কি বলছেন বিডিও। যখন ভাইরা হয়েছেন তারা আলাদা আলাদা পরিবারে আছেন, আলাদা হাউস হোল্ড হিসেবে ট্রিটেড হবেন এবং তাদের আলাদা হাউস হোল্ড নাম্বার হিসেবেই আমরা ট্রিট করব। কোথাও বলা নেই যে আলাদা, মানে 3 ভাই আলাদা পরিবার হলে পাবেন না, এরকম কিন্তু বলা নেই। আর্থিক সঙ্গতি থাকলেও অর্থ বরাদ্দ কিভাবে? শাসক দলের ঘনিষ্ঠতার কারণেই দুর্নীতি, ঠিক এভাবেই বিজেপি থেকে স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন, তোপ দাগছেন। এই সরকার আমলটাই যে আছে, তার মানে ওরা যে আছে বন দপ্তরের সরকারি জায়গা বিক্রি করে দিয়েছে, তার মানে পরিষ্কার তো এটাই হলো। তাহলে এই যে সরকারি জমি যে বিক্রি করছে তার পয়সা কে খেয়েছে? এমনকি সে বিএলআর যে রেকর্ড করে দিয়েছে সে কি পয়সা খেয়ে রেকর্ড করেছে? এখান থেকে প্রশ্ন আসছে।